আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই বোনরা, আমি এখন এই যে লাউ শাক রান্না করব। আমার পেঁয়াজ মরিচ হয়ে গেছে। এখন আমি এই যে শুটকি দিয়ে লাউ শাক রান্না করব। এই যে হলুদ, লবণ, জিরার গুঁড়ি একটু দিয়ে দিলাম। শুটকিটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি সবজি কেটে রেখেছি। লাউ শাকের তরকারি রান্না করবো। এটা লাউ শাক ভাজি না, শুটকি, শিম, তারপরে বেগুন, এই যে একটু আলু, সবকিছু দিয়ে একটু কষাই নিয়ে দিয়ে তারপর আমি এর মধ্যে লাউ শাক দিয়ে দেবো। হ্যাঁ, শুটকি সবজি আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লাউ শাক দিয়ে দেবো। এই যে লাউ শাক দিয়ে এর মধ্যে আমি সামান্য পানি দিব। তরকারিটা আমার মাখা মাখা হবে। তারপর তরকারিটা যখন একদম সব হয়ে যাবে আমি কষাই নামাই নিব। তো পানিটা আমি এখন দিব না, অল্প একটু পরে দিব। শাকটা একটু কমে যাক। শাক তো আসলে লাউ শাক তো বিভিন্নভাবেই খাওয়া যায়। তো এই রান্নাটা আমার শ্বশুরবাড়ির রান্না। এভাবে আপনারা ভাই বোনরা খেয়ে দেখবেন, অনেক মজা। আমরা তো বিভিন্নভাবে খাই, তো এভাবেও খাই, অনেক মজা লাগে। এই সামান্য একটু সিম, একটু বেগুন, ছোট কয়টা আলু, একটু শুটকি, একটু লাউ শাক এভাবে দিয়ে কষায় টষায় মাখা মাখা ঝোল করলে অনেক টেস্ট। দেখি তো তরকারিটা বোধহয় হয়ে গেছে। ইয়েস, তরকারিটা হয়ে গেছে। এখন আমি জালটা বন্ধ করে ফেলি। এই যে আমার লাউ শুটকি সবজির তরকারিটা মাখা মাখা ঝোল করে আমি নামিয়ে নিয়েছি। তো যারা আমার শুটকি লাভার, লাউ শাক লাভার ভাই বোনরা আছেন, আপনারা ইচ্ছা করলেই শুটকি তরকারিটা লাউ শাক দিয়ে এভাবে সামান্য সামান্য একটু সবজি দিয়ে মাখো মাখো ঝোল করে রান্না করে খেতে পারেন। অনেক টেস্টি তরকারিটা। অবশ্যই 2টা টমেটো দিয়ে নেবেন। আমি লাস্টে 2টা টমেটো দিছিলাম, এটা আমার স্কিপ হয়ে গেছে। যাই হোক, তো বলেই দিলাম আমি। তো তরকারিটা এত টেস্ট হয়, এত মজা লাগে, এটা দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যায়। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।